মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কিরাম? রুবেল। তার বাড়ি কোথায়? সিলেট কোন জায়গা? কানাইরঘাট। সে কানাইরঘাট থেকে আমার এখানে আসে। তার ব্যথা হচ্ছে কোমরে ব্যথা, সবসময় কোমরে ব্যথা থাকে নাকি? মানে দিনে রাতে 24 ঘন্টায় কোমরে ব্যথা থাকে, হাঁটলে উঠতে বসতে। নিজে বসো দেখি, পা সোজা করে পা গোড়ায় লাগো, গোড়ায় লাগায় বসো, গোড়ায় এইভাবে লাগাও, এইভাবে নিচে লাগাও, এইভাবে আমরা যেভাবে লাগাইছি এইভাবে। হ্যাঁ বসো, এইখানেই তার বসা শেষ, আর বসতে পারে না। গোড়ায় লাগাইলে পুরা বডি বাঁকাই গেলেও সে আর বসতে পারে না। পাটা এদিকে ঘুরো, তো এদিকে ঘুরো, এখানেই শেষ, আটকে গেছে, আর ঘুরে না। তার হলো হিপ জয়েন্ট 3+। এখন ডাক্তার সাহেবরা বলছে এটা রিপ্লেসমেন্ট করতে, অপারেশন করতে, করে কেটে ফেলে দিয়ে নতুন লাগাইতে। তার বয়স কত? 29 বছর বয়সে যদি রিপ্লেসমেন্ট করা হয়, বাকি জীবনের দায়িত্ব নেবে কে? আপনি নেবেন তো? মোটেও না। বলবেন যে আমি কেটে দিছি ভাই, তোমার তো এখন ব্যথা গেছে, এখন তুমি ভালো আছো, চলো শুয়েছি, আর ওটাই দেবেন। ঠিক আছে, ওইটা উঠো। এটা এই পর্যন্ত, এটা এদিকে খেলে না। আমরা ওর চিকিৎসা শুরু করবো একটু পর। তার প্রথম সেশন চিকিৎসা করি প্রথম দিন। সে তার হিপ জয়েন্ট 3+ এবং এটা রিপ্লেসমেন্ট করার নির্দেশ ছিল। সে নির্দেশ রিপ্লেসমেন্ট করে নেই, না করার ফলে এখন নিচে পড়ো, বলো এভাবে ভাগ করে বইতে গেলে আগে কি তো, এভাবে ভাগ করে আগে বইতে পারতারি যাইতো না। হ্যাঁ এখন যাইতেছে। আচ্ছা, পাটা আরো ভাগ করো, এদিকে ভাগ করো, আরো 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 ভাগ করবো, আরো ভাগ করবো, আরো আরো ভাগ করবো। এই আগে এইটুকু যাইতো না, আগে যাইতো এইটুকু। হ্যাঁ এনাফ, যথেষ্ট। এই আস্তে আস্তে এইটুকু নিবা, বাইরে দেবো, বাইরে দেবো, সাবধান। এটা আরো ফ্রি না হইলে তুমি এদিকে দিলে বাইরে দেবো, এখানে বাইরে গেলে পরে আবার রিপ্লেসমেন্ট করা লাগবে, তাই লাভ তো নেই। সুতরাং বাংলার আগেই ঠিক করতে বোঝা। পাটাই এদিকে উঠাও, এটা আগে থেকে বেশি উঠছে, সকাল থেকে বেশি উঠছে নি? কদ্দূর বেশি? তো অনেক বেশি উঠছে, সকালে এখানে ছিল। হ্যাঁ, তো এটাই উপরে উঠানো, এইটাই বেশি উঠানোটাই কি, তাইলে তোমার এইখানে ফ্রি হচ্ছে। হ্যাঁ অনেক উঠছে, সোজা দেওয়ার দাঁড়াও। হ্যাঁ সুস্থ হয়ে যাওয়ার পরও এই ব্যায়ামটা তোমাকে করতে হবে, যাতে আর কখনো না আটকায়। হ্যাঁ ওই যে এখানে যেন আর কখনো না আটকায়, আমরা ফ্রি করে দিলাম, আটকাইলেই হাত খেয়ে ভালো। এই 20 কেজি ওজনটা আনবি, উঠাও। কোমরে ব্যথা করেনি? এখানে করে কোমর, এখানে করে। হ্যাঁ এখানে না করলে তো হয়েছে, এটা কোনো কেটে চলে যাবো। নাও নামো, এই হাতে উঠো, এই হাতে তুলো। তুমি তো বাইরে গেলে তোমাকে কাজ করতে হবে, কাজ ছাড়া তো খেতে পারবো না। সুতরাং কাজ এখানে না করে, বাড়ি কাজ এখানে না করে গেলে তুমি ওখানে কাজ করবে কেমন? কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেক দিন প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, PLID মনে করার কোনো সুযোগ নাই। আপনাকে আগেই সবার আগে হিপ জয়েন্টটা চেক করতে হবে যে হিপ জয়েন্ট ঠিকভাবে কাজ করছে কিনা। হিপ জয়েন্ট যদি ঠিকভাবে কাজ করে তাহলে কোমরে ব্যথাটা কম হবে, কখনোই হবে না, হওয়ার সুযোগ নাই। PLIDও হবে না। হিপ জয়েন্ট ঠিক থাকলে PLID হওয়ার কোনো সুযোগ নাই, আসার না গেলে বা পড়ে না গেলে। নামাজের সাথে বসো। বসো, পা উপরে বসো। হ্যাঁ এভাবে বসলে আগে কি তো, হ্যাঁ
এটা মনে হয় সিরা পুরা যাচ্ছে। হ্যাঁ এখন দুই দিকে ঘুরতেছে, এই তো হ্যাঁ মোটামুটি ঘুরতেছে। তো একদিনের চিকিৎসা এর চেয়ে বেশি কিছু দেওয়ার মতো আলাদিনের ছাড়া পৃথিবীতে নাই, পৃথিবীতে খুব কম। একদিন চিকিৎসা দিয়ে আপনি একটা রোগীকে হিপ জয়েন্ট 3+ সুস্থ করে ফেলবেন, এরকম ইতিহাস পৃথিবীতে খুব কম। ওঠো, এখন যেটুকু ফ্রি হয়েছে এতে তুমি খুশি কিনা? খুশি। খুশি।